সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা একটা মিউজিক প্লেয়ার দেখতে পাচ্ছি। এই মিউজিক প্লেয়ারটা কিভাবে আমরা HTML, CSS এবং মূলত জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এখানে যে লজিকটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, খাটাতে পারি, সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব। লক্ষ্য করুন, সচরাচর আমরা মিউজিক প্লেয়ার ওপেন করলে, অ্যাপস ওপেন করলে কি করি? আমরা গান বাজানোর জন্য প্লে বাটনে ক্লিক করি, আবার গান যদি স্টপ করতে চাই তাহলে পজ বাটনে ক্লিক করি, তাই না? তাহলে এই একটা বাটনের মধ্যে দুইটা ফাংশন। লক্ষ্য করুন, যখনই আমরা ক্লিক করব বাজবে, যখনই আমরা ক্লিক করব তখন আবার পজ হবে। লক্ষ্য করুন। হ্যাঁ, তার মানে আমরা এই বিষয়টা এখানে দেখব। এরপরে কি, নেক্সট বাটনে যখন আমরা ক্লিক করব তখন নেক্সট যেই গানটা সেটা চলে আসবে, আর প্রিভিয়াসে যদি ক্লিক করি তাহলে প্রিভিয়াস যেই গানটা সেটা চলে আসবে। আর এখানে যে কন্ট্রোলটা রয়েছে এর চেয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করা যাবে। আমি ডিজাইনের দিকে ফোকাস দিব না। আর এখানে একদম বেসিক বিষয়, আমরা এর চেয়েও ভালো একটা অ্যাডভান্স লেভেলের অথবা একটু বিগিনার ফ্রেন্ডলি থেকে একটু অ্যাডভান্সের দিকে আরও একটি ক্লাস এই মিউজিক প্লেয়ারের উপর আনবো ইনশাল্লাহ। এই জন্য এই ক্লাসটা এইভাবেই রেখেছি। তো লক্ষ্য করুন, যখনই আমরা নেক্সট বাটনে ক্লিক করব, আবার 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 এই তো। আশা করি যে বুঝতেই পারলেন যে কি থেকে কি হচ্ছে। তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখি। এই হচ্ছে আমাদের কোড এডিটর। এটা হচ্ছে HTML এর যে কিছু বয়লার কোড, CSS এর মধ্যে কিছু বয়লার কোড, আর JS ফাইলটা আপাতত এমটি। তাহলে আমরা লাইভ সার্ভারকে একপাশে রাখি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। তাহলে চলুন একটা ডিপ কন্টেইনার নেই, যার নাম দিতে পারি যে প্লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল যে ডিপ কন্টেইনার। এর মধ্যে আমরা H1 ট্যাগ প্রথমেই নিতে পারি। এই হচ্ছে H1 ট্যাগ। এখন নামটা মানে যে টেক্সটটা থাকবে সেটা নিতে পারি যে মিউজিক প্লেয়ার। এইভাবে নিচ্ছি মিউজিক প্লেয়ার। আচ্ছা, এই মিউজিক প্লেয়ার H1 ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা অডিও নামে একটা কি নিব, ট্যাগ নিব। এটার সোর্স এখানে বলবো না। কেন বলবো না সেটা পরবর্তীতে বুঝতে পারবেন, কেননা আমরা যতগুলো গান আমাদের লাগবে প্রত্যেকটা গানকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যারের মাধ্যমে মানে অ্যারের মধ্যে স্টোর করব। তাহলে এখানে আইডি নিয়ে নিচ্ছি যে অডিও। ওকে, এখন কন্ট্রোল যদি না নিই তাহলে কিন্তু আসলে বোঝা যাবে না। এই হচ্ছে আমাদের কন্ট্রোল, মানে কন্ট্রোল না নিলে গানটা আসলে বাজানো সম্ভব হবে না, এই জন্য নিয়ে নিলাম। এখন আমরা আরো একটা ট্যাগ নেম নিব যার নাম হচ্ছে সোর্স। এই সোর্সের মধ্যে যতগুলো গান আমাদের লাগবে সবগুলোকেই কিন্তু আমরা স্টোর করে ফেলবো ইন্ডেক্স ধরে ধরে অ্যারো নিয়ে। হ্যাঁ, আমরা আপাতত প্রথম একটা সং মানে প্রথম একটা গান আমরা কি করব, এখানে সোর্স আকারে প্রথম গানটা এখানে লিস্ট করে রাখবো। এটা থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট থেকে চাইলে গান আনতে পারেন, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে 5 বলে দিবেন, তাহলেই হবে। আমি থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট থেকে এই গানটা জাস্ট এখানে উল্লেখ করে দিলাম। এই তো, সংটা কি চলে আসে। এখন যেহেতু কন্ট্রোল বলা আছে এই জন্য একটা গান কিন্তু এখানে বাজানো সম্ভব। যদি এরপরে আমরা নেক্সট বাটনে, প্রিভিয়াস বাটনে ক্লিক করতে চাই তাহলে কিন্তু সেটা আর সম্ভব নয়। এই বিষয়টাই তো জাভাস্ক্রিপ্টের খেলা, এই বিষয়টাই তো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তাহলে এখানে একটা বিষয়ের কাজ শেষ। তাহলে চলুন বাটনগুলো রেডি করে ফেলি। এখানে কিন্তু ক্লিক করলে গান বাজবে, এখানে ক্লিক করলে মিউট হয়ে যাবে। সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কি নেই, প্রিভিয়াসে যাওয়ার অপশন নেই, নেক্সটে যাওয়ার অপশন নেই। মানে সোজা কথা এখানে ডাইনামিক করতে হবে, তাই না? ডাইনামিক করার কোনো সুযোগ নেই। এই বিষয় যদি আমরা ডাইনামিক করতে চাই তাহলে চলুন নিচের দিকে আমরা আরো একটা কন্টেইনার নেই যার নাম দিতে পারি যে কন্ট্রোলস। এইভাবে নিলাম। এই কন্ট্রোলস এর মধ্যে আমরা বাটন নিব। যেমন ধরুন একটা বাটন নিলাম, এখানে আইডি নেই। হ্যাঁ, একটা আইডি, তার নাম হবে প্রিভিয়াস। তাহলে সংক্ষিপ্ত রূপ নেই যে প্রিভ। হ্যাঁ, তাহলে টেক্সটটাও এখানে উল্লেখ করে দেই যে তুমি হবে প্রিভ। তাহলে কিন্তু একটা বাটন এখানে চলে আসছে। তো সেম ভাবে এটা হবে কি, প্লে এবং পজের জন্য, আর তারপর এটা হবে নেক্সট, তাই না? তাহলে এখানে আমরা সিম্পলি টেক্সটটা জাস্ট উল্লেখ করে দিচ্ছি। তাহলে এই তিনটা বাটনকে আমরা সুন্দরভাবে কিন্তু এখানে প্লেস করে রাখলাম। আচ্ছা, তাহলে চলুন বাদ বাকি বিষয়টা আমরা CSS এর মাধ্যমে একটু জলদি করে এটা ডিজাইনটা করে ফেলি। তাহলে প্রথমে বডিকে ধরি। আশা করি CSS এর এই বিষয়গুলো আপনারা কোড দেখলেই আপনাদের বোঝার কথা। প্রথমে বলি যে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, তাহলে ফ্লিক্স বক্স ডিসপ্লেটা বলে দিলাম। তারপর এখানে অ্যালাইন আইটেমটা বলে দেই যে অ্যালাইন আইটেম সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট বলে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তারপর এখানে হাইটটা বলে দিই যে তোমার হাইট থাকবে 100 ভিউ হাইট। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো একটা কালার D9 এই কালারটা রাখছি। তারপর এখানে যে টেক্সটের কালার থাকবে সেটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন টেক্সটের কালারটা থাকবে তুমি হোয়াইট। হ্যাঁ, তাহলে এখানে আমরা সরাসরি হোয়াইট কালারটা উল্লেখ করছি। তাহলে চলুন এই যে প্লেয়ার কন্টেইনারটা নিয়েছিলাম, তাই না? তাহলে এই প্লেয়ার কন্টেইনারকে আমরা এখানে উল্লেখ করলাম। চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার কোড আমি চাইলে উল্লেখ করতে পারি। আপনারা আপনাদের মতো করে উল্লেখ করবেন, জাস্ট কোডটা একটু ফলো করুন। এই হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার।
আর তারপর এখানে আমরা প্যাডিং বলতে পারি, বর্ডার রেডিয়াস। হ্যাঁ, প্যাডিংটা বলি যে সব দিক থেকে প্যাডিং 20 পিক্সেল প্যাডিং থাকবে। তারপর বর্ডার রেডিয়াসটা বলে দিই যে বর্ডার রেডিয়াস থাকবে 10 পিক্সেল। হ্যাঁ, তারপরে এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করা যায় যে ম্যাক্স একটা উইথ থাকবে, তাহলে ম্যাক্স উইথ মানে এর বেশি তুমি হবে না। হ্যাঁ, আমি যদি এখানে বলি যে 720 পিক্সেল, এর বেশি তুমি হবে না, তবে তোমার মিনিমাম যে একটা উইথ থাকবে সেটা হচ্ছে 95%। হ্যাঁ, এর কম তুমি হবে না, এটা হচ্ছে মিনিমাম, তাকে আমরা বলে দিলাম। আচ্ছা, এখন টেক্সট অ্যালাইন যেটা থাকবে সেটা যেন সেন্টার বরাবর থাকে, তাহলে সেন্টার। তারপর আমরা এখানে বলতে পারি যে বক্স শ্যাডো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের বক্স শ্যাডো। ইফেক্টটা চাচ্ছি 08 পিক্সেল। এখানে আরো ইফেক্ট দিব যে 30 পিক্সেল। আর কালার কোডটা যেমন ধরুন ব্ল্যাক কালার থাকবে, কিন্তু এটা দিলে তো হবে না, ব্ল্যাক কালার দিলেই তো হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, থাকবে। এখন আমরা ওরিও, হ্যাঁ, ওরিও নামে একটা কন্টেইনার নিয়েছি, তাকে আমরা এখন কাজ করব। তাহলে এ হচ্ছে আমাদের ওরিও, এই যে ওরিও আইডি নিয়েছি, তাই না? তাহলে আমরা চাইলে আইডি ধরে কাজ করতে পারি, আমরা চাইলে ট্যাগ নেম ধরে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে চলুন, এই হচ্ছে ট্যাগ নেম। আমরা এখানে বলবো যে তোমার উইথ থাকবে 100%, মানে কি এই যে ওরিও ফাইলটা, এখানে তার ডিজাইনটা করছি যে তোমার উইথ থাকবে 100%। তারপরে এখানে তাকে মার্জিন বলে দিই যে টপ থেকে একটু মার্জিন থাকবে, তাহলে মার্জিন টপ হয়ে যাও। হ্যাঁ, এখানে 10 পিক্সেল। হ্যাঁ, 10 পিক্সেল মনে হয় বেশি হবে, 8 পিক্সেল। 8 পিক্সেল মার্জিন, টপ থেকে মার্জিন হয়ে যাও। তারপরে আমরা কন্ট্রোল নিলাম, তাই না? তাহলে চলুন আমরা এখান থেকে কন্ট্রোলকে ধরে ফেলি। এই হচ্ছে আমাদের কন্ট্রোলস। তাহলে তাকে এখান থেকে কপি করলাম, হ্যাঁ, বাটনগুলো আর কি। তাহলে প্রথমেই তার ডিসপ্লেটা ফ্লিক্স বক্স রাখি, এই হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স বক্স। গ্যাপ বলতে পারি যে 8 পিক্সেল তোমাদের গ্যাপ থাকবে, তিনটা বাটন এর মধ্যে, তাই না? তারপর জাস্টিফাই কন্টেন্ট কি বলবো, সেন্টারে চলে আসো, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মাঝখানে আনতে চাই। তারপর এখানে মার্জিন, টপ থেকে একটু মার্জিন বলে দিই, মার্জিন টপ হয়ে যাও। তাহলে এখানে এটা আসেনি, তাই না? তাহলে আমরা সরাসরি লিখি যে মার্জিন টপ, এটা চলে আসার কথা, 10 পিক্সেল, তাকে মার্জিন টপ থেকে বলে দিলাম। আচ্ছা, এখন বাটনগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে ফেলুন। তাহলে বাটন, তাই না? তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা বাটন, একটা বাটনকে কাজ করলে তিনটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না? আচ্ছা, একদম সিম্পল কোড। এই যে বাটনকে ধরলাম, কি বলবো, প্যাডিং হও। তাহলে প্যাডিং কিভাবে চাই যে 15 পিক্সেল টপ বটম, লেফট রাইট 12 পিক্সেল, তাহলে বলে দিলাম। এরপর যে বর্ডারটা দেখতে পাচ্ছি, এটা রেডিয়াস বলে দিই যে বর্ডার রেডিয়াস কত পিক্সেল বলতে পারি, 10 পিক্সেল বলে দেখুন। তারপরে এখানে আমরা যেই তার বর্ডার সেটা আমরা দেখতে পাই, তাই না? তাহলে বর্ডারটাকে যদি না চাই, বর্ডার নান হয়ে যাও। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দেওয়া লাগে, ব্যাকগ্রাউন্ড কালার D9 এই কালারটা হয়ে যাও। আচ্ছা, থাকবে। তারপর তার যে টেক্সটের কালার সেটা যদি পরিবর্তন করতে চান, দিবেন কার্সর থাকলে পয়েন্টার। আচ্ছা, তাহলে টেক্সটের কালারটাও পরিবর্তন করে দিই, এই হচ্ছে টেক্সটের কালার পরিবর্তন। তারপর এখানে আর কিছু মনে হয় বলার নেই, জাস্ট এখানে হোভার করলে যেন ইফেক্ট দেয়, এই জন্য আমরা এখানে বলতে পারি যে বাটন তোমাকে যখন আমরা হোভার করব তখন জাস্ট তোমার যে অপাসিটি একটু কমে যাও, তাহলে অপাসিটি 0.8 বলে দিলাম। এখন হোভার করুন, সুন্দর ইফেক্ট দিচ্ছে কিনা। এখন আমরা মূলত লজিকের ব্যাপার স্যাপারটা দেখব। এখন লজিকের ব্যাপার স্যাপারটা একটু চিন্তা করুন তো, এখানে লজিকের ব্যাপার স্যাপারগুলো কি হবে, এই আইকনকে মানে এই বাটনকে ধরতে হবে, এই বাটনকে ধরতে হবে, এই বাটনকে ধরতে হবে, তাহলে তিনটা বাটনকে আমরা ধরে ফেলবো। তারপরে কি করব, আমরা এখানে এই যে পুরো অডিও, এই অডিওকে ধরে ফেলবো। হ্যাঁ, তাহলে ওরিওর মধ্যে আমরা কি করব, আরো একটা মানে ভিন্নভাবে একটা অ্যারে নিব, সেই অ্যারের দ্বারা, সেই অ্যারেতে যেই সংগুলো থাকবে সেই সংগুলোকে আমরা এই ওরিওর মধ্যে এক এক করে সোর্স আকারে বলে দিব। আচ্ছা, কোড তো আপনারা দেখবেনই, তাই না? বাংলা কথাটা তো বুঝতে, যদি না বুঝেন তাহলে কোড দ্বারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আশা করি এই এতটুকু কথা তো বুঝতে পারলেন যে এই তিনটা বাটনকে আমরা ধরবো। আরো একটা বিষয়, এটা হচ্ছে ওরিও, তাহলে এই ওরিওকে ধরে ফেলবো। তাহলে এখানে কয়টা বিষয়, চারটা, তাই না? তাহলে চলুন আমরা প্রথমে অডিওকে ধরে ফেলি। তাহলে এই হচ্ছে লেট অডিও ফাইলকে ধরবো, তাহলে নামটা এভাবে নিচ্ছে যে অডিও। হ্যাঁ, ইকুয়াল আমরা কি বলতে পারি যে ডকুমেন্ট ডট, এটা হচ্ছে আইডি, তাই না? তাহলে এখানে বলতে পারি যে গেট এলিমেন্ট বাই, আমরা এখানে আইডি কে ধরে ফেলবো। তাহলে আইডির নামটা মনে হয় ছিল অডিও, তাই না? তাহলে এই অডিওকে আমরা এখানে ধরে ফেললাম। প্লে বাটনকে আমরা এখন ধরে ফেলবো। তাহলে লেট দিয়ে এই যে প্লে বাটনটা আমরা নিয়েছি, তাই না? আমরা এই প্লে বাটন যেহেতু আইডি, আমরা এখান থেকে প্লে বিটিয়ান এভাবে নেই। ইকুয়াল কি বলতে পারি, পুরো বিষয়টাকেই চাইলে এখান থেকে আমরা কপি করতে পারি, নিচের দিকে এখানে সংযুক্ত করতে পারি। জাস্ট আমরা এখানে বলে দিব যে
প্লে, তাই না? তাহলে এ হচ্ছে প্লে, তাকে আমরা এখানে ধরে ফেললাম। তো সেম ভাবে আমরা নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন দুইটাকেও ধরে ফেলি। তাহলে চারটা বিষয় কি কি করলাম, আমরা সিলেক্ট করে ফেললাম, তাই না? আচ্ছা, এবার চলুন আমরা একটা অ্যারে নিব। তাহলে অ্যারের নাম দিতে পারি যে প্লে লিস্ট। হ্যাঁ, যেহেতু এটা হবে কি আমাদের প্লে লিস্ট, তাই না? তাহলে এই হচ্ছে প্লে লিস্ট, যেইভাবে নিলে সুবিধা হবে আপনাদের সেইভাবে নেবেন। হ্যাঁ, এতে কোনো আপত্তি নেই। এই হচ্ছে অ্যারে, তাই না? এই অ্যারের মধ্যে লক্ষ্য করুন, এই যে অ্যারে, এই অ্যারের মধ্যে যতগুলো সং আপনাদের লাগবে, হ্যাঁ, সেগুলো তো ডাউনলোড করা থাকতে পারে পাথ আকারে, তাহলে পাথ বলে দিবেন অ্যারে নিয়ে। আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে শেখার উদ্দেশ্যে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যতগুলো গান আমাদের লাগবে, যেমন ধরুন 4টা গান আমাদের লাগবে, আমি একটু স্কিপ করে যাচ্ছি, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে জাস্ট লিঙ্কটা এনে এখানে উল্লেখ করে দিচ্ছি। এতটুকু বিষয় কি বুঝতে পারলেন কিনা? এটাকে ছোট করি, এই তো লক্ষ্য করুন 4টা, হ্যাঁ, সং এখানে কি আমাদের রেডি। হ্যাঁ, জাস্ট এখানে এই যে লিঙ্কটা রয়েছে, তাই না? এই লিঙ্ক ধরে আপনারা গুগল করবেন, তাহলে সংটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি অত দূরত্বে যাচ্ছি না, যেভাবে আছে থাকুক। এখন এতটুকু বুঝতে তো পারলেন যে আমরা 4টা গান আমরা কি করলাম, 4টা যে আইটেম সং এর জন্য, হ্যাঁ, আমরা কি করলাম এখানে অ্যার এর মধ্যে স্টোর করলাম। এতটুকু তো বুঝতে পারলেন বাংলা কথা। আচ্ছা, এখন ভাই কাজ কি? এখন ভাই কাজ হচ্ছে যে এই যে 4টা গান রয়েছে, এগুলোকে একটা ফাংশনের মধ্য দিয়ে আমরা চালাতে চাই। তাহলে চলুন, আমরা তো এই 4টা গানকে নিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ক্লিক হলে, হ্যাঁ, এই গানটা পরিবর্তন হবে, এখানে ক্লিক হলে এটা পজ হবে, এখানে ক্লিক হলে এটা কি হবে, এটা প্রিভিয়াসে চলে যাবে। এই বিষয়টা করার জন্য আমরা একটা ফাংশন নিব। তার আগে মানে গানটা তো বাজাতে হবে, গানটা বাজানোর জন্য চলুন একটা ফাংশন নেই। ফাংশনের নামটা নিতে পারি যে লোড। এই লোডের মধ্যে কি হবে, লক্ষ্য করুন একটা প্যারামিটার উল্লেখ করছি, আই নামে একটা প্যারামিটার এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন ভাই আয়ের কাজটা কি বুঝবেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। এই যে লোড নামে যে ফাংশনটা আমরা এখানে নিলাম, তাই না? আচ্ছা, এখন এই লোড নামের যে ফাংশনটা আমরা নিলাম, এই যে অডিওটা আমাদের রয়েছে, তাই না? এখন এই অডিওর মধ্যে যে সোর্স গুলো রয়েছে, এখানে কি 4টা সং, তাই না? তাহলে লক্ষ্য করুন, আগে কোডটা লিখি, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে অডিও, আমরা এখন কি বলবো, এই যে সোর্স, আমরা এই সোর্সটা পাচ্ছি কোথা থেকে, এই যে সোর্স, এইচটিএমএল ফাইলে চলে আসলাম, তাই না? এই যে সোর্স, এই সোর্সের মধ্যে কি করব আমরা, এই আই, একটা করে আই, আই বলতে কি এখানে একটা করে আই। আচ্ছা, আই বলতে কি এখানে একটা প্যারামিটার আমরা নিয়েছি, তাই না? আচ্ছা, আমি আবার বলি, এই যে অডিওর যে সোর্স, আমরা কি বলে দিলাম যে অডিওর সোর্স, এটা কি পরিবর্তন হবে, কার দ্বারা পরিবর্তন হবে, এই যে আমরা প্লে লিস্টটা নিয়েছিলাম, তাই না? এই হচ্ছে প্লে লিস্ট দ্বারা তুমি পরিবর্তন হও। এখন অডিওর সোর্স কিন্তু এই 4টা প্লে লিস্ট, এই প্লে লিস্টের মধ্যে এই 4টা আইটেম, 4টা গান, তাকে কিন্তু স্টোর করে ফেলেছে। এখন যদি এটা কনসোল করেন তাহলে বুঝতে পারবেন, অডিও ডট সোর্স ইকুয়াল প্লে লিস্ট। আমরা যখনই প্লে লিস্ট বললাম, তার মানে কি হলো, তার মানে এই প্লে লিস্টের মধ্যে যতগুলো আইটেম সবগুলোকে সে স্টোর করে ফেলেছে। মানে এই রাইট সাইড ইকুয়াল লেফট সাইড, তাই না? রাইট সাইড ইকুয়াল লেফট সাইড, কিন্তু আমরা কি এটা চাই না। অডিওর সোর্স কি সবগুলোকে একত্রে স্টোর করবে? না, সবগুলোকে কেন একত্রে স্টোর করবে, একটা একটা করে করবে। এখানে একটা করে করবে যতগুলো থাকবে। তাহলে একটা যদি করতে চান তাহলে কি বলতে হবে, ইন্ডেক্স ধরিয়ে দিতে হবে। তাহলে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে কি করব, এই আই কে ইন্ডেক্স আকারে ধরিয়ে দিলাম। এখন কি বুঝতে পারলেন? একদমই ক্লিয়ার। আমরা এখানে এই যে আইটা নিয়েছিলাম ইন্ডেক্স আকারে, হ্যাঁ, এই লোডের মধ্যে এই যে একটা করে আসবে প্যারামিটার আকারে, তাকে আমরা এখানে আর্গুমেন্ট হিসাবে বলতে পারি। অ্যারের মধ্যে থেকে আমরা কি করে দিলাম, এখানে ইন্ডেক্স আকারে যেন তুমি একটা করে ধরো, এই বিষয়টা তাকে বলে দিলাম। এতটুকু বিষয় কি বুঝতে পারলেন? যদি না বুঝেন ভিডিওটা আরেকবার রিপিট দেখবেন, অথবা কোড নিজে থেকে একটু পড়ার চেষ্টা করবেন যে আসলে এখানে কি কথা বলা আছে। আমরা একটা ফাংশন নিয়েছি লোড নামে, এই ফাংশনের একটা প্যারামিটার দিয়েছি আই। আচ্ছা, এখন অডিওর যে সোর্সটা থাকবে সেটা প্লে লিস্টের, এই যে প্লে লিস্টের একটা করে আইটেম মানে ইন্ডেক্স সে কিন্তু গ্রহণ করবে একটা করে। সেটা 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, 3 নাম্বার হতে পারে, 4 নাম্বার হতে পারে, যে কোনো একটা হতে পারে, যেহেতু আই মানে ইন্ডেক্সকেই বোঝাবে। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু বিষয় বুঝতে পারলেন। এখন একটা করে তো আসবে। হ্যাঁ, গান কি বাজবে না? এখন কিন্তু গান বাজবে না। কেন বাজবে না? যে আমরা অডিওকে কিন্তু প্লে বলিনি, যে অডিও তুমি প্লে হবে, এটা কিন্তু বলিনি, এই জন্য। আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আবার এখানে আসবো। এখন লক্ষ্য করুন, একদম ঠান্ডা মাথায় লক্ষ্য করুন। তো এখন এই আমরা উপর থেকে একটা বিষয় ধরে নিব। কি ধরে নিব? আচ্ছা, ধরি আগে লেট
লেট মানেই ধরা, আমরা এখানে ধরছি যে ইন্ডেক্স ইকুয়াল 0। কেন ইন্ডেক্স ইকুয়াল 0? যে বর্তমানে যেই সংটা রয়েছে এটার মান হচ্ছে 0, এটা আমাদের কিন্তু আগে থেকে ধরতে হবে। এটা যদি না ধরি তাহলে বাড়াতে কমাতে পারবো না। কেন বাড়াতে কমাতে পারবো না? আমরা চাই নেক্সট বাটনে ক্লিক করলে এটা বাড়বে, প্রিভিয়াস বাটনে ক্লিক করলে এটা কমবে, এটা চাই কিনা? এটা যদি চাই তাহলে আমরা বর্তমানে তার মান কত, বর্তমানে যেই সংটা রয়েছে, আইটেমটা রয়েছে, গানটা রয়েছে, এটার মান কত, এটা আমরা বলে দিলাম যে লেট ধরি আইডিএক্স মানে ইন্ডেক্স, হ্যাঁ, বা যেই প্লেয়ার যেই সংটা রয়েছে এটার মান আমরা ধরি যে তুমি আছো 0। এখন যখন আমরা ক্লিক করব তখন তুমি এক এক করে বাড়বে অথবা এক এক করে কমবে। তাহলে চলুন আমরা এখন যেহেতু প্রশ্ন বুঝেই ফেললাম তাহলে আমরা এখানে বলে দিই যে প্লে বাটন, তাই না? এই হচ্ছে প্লে বাটন। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে প্লে বাটনে ক্লিক করলে কি হবে? প্লে বাটনে ক্লিক করলে হয় গান চলবে, নয় গানটা স্টপ থাকবে, তাই না? এই বিষয়টা তাহলে এখানে বলে দিন যে অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা ইভেন্ট লিসেনার কি করতে চাচ্ছি? ক্লিক করতে চাচ্ছি, তাই না? তাহলে সিম্পলি এখানে এই হচ্ছে ক্লিক ইভেন্ট। এখন ইভেন্ট চললে কি হবে? আমরা এখন কলব্যাক ফাংশন দিয়ে এখানে ফাংশনটা উল্লেখ করছি। আচ্ছা, এবার তাহলে এই ফাংশনের মধ্যে আমরা কি বলতে পারি, আমরা এখানে কি চাচ্ছি, আমাদের চাওয়াটা কি? লক্ষ্য করুন, এই যে মিডল বাটন মানে এই যে প্লে এবং স্টপ পজ বাটন, তাই না? তো এই বাটনের উপর ক্লিক করা হলে যদি মিউজিক থেমে থাকে তাহলে বাজবে, আর যদি বেজে থাকে তাহলে থামবে, যদি চলে তাহলে থামবে, যদি থামে তাহলে চলবে, এক কথাই শেষ। তাহলে এটা তো যদির খেলা, তাই না? মানে প্রশ্ন করলেই তো উত্তর পাওয়া যায় যে যদির খেলা। যদি থেমে থাকে, আচ্ছা এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে কি অবস্থায় দেখতে পাচ্ছি? থামা অবস্থায় দেখতে চাচ্ছি, তাহলে চলো। আর যদি চলা অবস্থায় থাকো তাহলে থামো, হ্যাঁ, এখানে ক্লিক করলে আর কি, এই বিষয়টা। তাহলে চলুন আমরা এক লাইনে, হ্যাঁ, যেই ইফ এলস এর যে কন্ডিশনটা এক লাইনে এখানে উল্লেখ করতে পারি যে অডিও যদি থেমে থাকে, হ্যাঁ, জাস্ট এই কথাটা আমরা এখানে বলে দিব যে অডিও যদি কি হয়ে থাকে? যদি থেমে থাকে। আমরা জাস্ট এখানে পজ যদি হয়ে থাকে তাহলে এখানে কি চাচ্ছি? আমরা চাচ্ছি সে যেন চলে। তাহলে এখানে বলতে পারি যে অডিও তখন প্লে হয়ে যাও ডট, আমরা এখানে প্লে কথাটা উল্লেখ করে দিচ্ছি জাভাস্ক্রিপ্টের, এটা হচ্ছে একটা মেথড। তাহলে লক্ষ্য করুন, এতক্ষণ এখানে ক্লিক করলে কোনো কিছুই হয়নি, এখন যদি ক্লিক করি তাহলে এটা বাজা শুরু করবে, সে তো থেমে আছে। কন্ডিশনের মধ্যে কি বলা আছে? যদি অডিও থেমেই থাকে তাহলে অডিওকে প্লে করে দাও। কখন? ক্লিক যদি করা হয়, কাকে? প্লে বাটনকে। লক্ষ্য করুন, লক্ষ্য করুন এখানে আবার ক্লিক করলে আর কোনো কিছুই হচ্ছে না, মানে এখানে আর থামছে না, পজ আর হচ্ছে না। এটা যদি করতে চাই তাহলে ইলসের মধ্যে বলে দিতে হবে নচেত। নচেত কথাটা এর মধ্যে আমরা বলে দিব যে ইলস অডিও কি হয়ে যাবে? তাহলে অডিও পজ আকারেই থাকবে। তাহলে এখানে আমরা, হ্যাঁ, কি করে দিব? পজ কথাটা উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে একটা মেথড, আমরা এই মেথডকে উল্লেখ করে দিচ্ছি। লক্ষ্য করুন, এখন ক্লিক করব, আবার ক্লিক করলে কি অটোমেটিক এটা থেমে যাচ্ছে। এই তো, এই কন্ডিশনের মধ্যে আমরা একদম সিম্পল একটা কোড, এত সহজ একটা কোড আমরা এখানে জাস্ট 2 লাইনের মধ্যে, হ্যাঁ, তুলে ধরলাম। আশা করি এতটুকু বিষয় তো বুঝতে পারলেন। এখন চলুন নেক্সট আমাদের কাজ হচ্ছে কি, এই যে দুইটা বাটন, তাই না? এই দুইটা বাটনের উপর ক্লিক করা হলে গানটা কি পরিবর্তন হবে। তাহলে চলুন আমরা প্রথমে প্রিভিয়াস বাটনকে ধরি। তাহলে প্রিভ বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যদি ক্লিক কি করা হয়, ক্লিক যদি করা হয়, তাহলে ক্লিক যদি করা হয় তাহলে কি চাই? একটা ফাংশন এখানে আমরা রান করতে চাই। তাহলে এই হচ্ছে ফাংশনের বডি। তাহলে ফাংশনের বডিকে এখানে উল্লেখ করলাম। আচ্ছা, এখানে প্রথম বন্ধনীকে আবার দিতে হবে, এই হচ্ছে প্রথম বন্ধনীও দিলাম। আচ্ছা, তাহলে এখন কি চাই? এখন যখনই এই প্রিভিয়াস বাটনে ক্লিক করা হবে তখন কি হবে? হ্যাঁ, তখন এই ইন্ডেক্সটা কি হয়ে যাবে? এই যে ইন্ডেক্সকে আমরা ধরেছিলাম, তাই না? বর্তমানে তার যে পজিশন মানে মিউজিকের যেই মানে অবস্থান সেটা বর্তমানে 0 থেকে কাউন্ট হওয়া শুরু হয়, তাই না? তো 0 থেকে সে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই ইন্ডেক্সকে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে এক এক করে তুমি কমবে। এতটুকু বিষয় তো বুঝতে পারলেন নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে এক এক করে কিন্তু কমবে, কিন্তু কার দ্বারা কমবে? এটা কিন্তু কমছে, আমরা কনসোল করলেই দেখতে পারবো যে এখানে ক্লিক করার সাথে সাথে এক এক করে কমেই যাচ্ছে। এখন কার দ্বারা কমবে এটা তো বলে দিইনি। তাহলে এখন লক্ষ্য করুন, আমরা ইফ কন্ডিশনটা আবার লিখবো যে কার দ্বারা কমবে সেটা আমরা বলে দিব। যদি ইন্ডেক্স কি হয়? যদি ইন্ডেক্স হয় স্মলার দ্যান 0, লক্ষ্য করুন এখন এই মিউজিকটার ইন্ডেক্স কত? 0, শূন্য। প্রথমেই বলেছি যে ইন্ডেক্স তুমি প্রথম অবস্থায় 0, তার মানে 1 নাম্বার যে গান, এই যে 6 মিনিট 12 সেকেন্ডের যে গান, এই যে সংটা রয়েছে তার মান কত? 0। আচ্ছা, যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখন তার মান কত হয়ে যাবে? এই তো বললাম, যখনই এই বাটনে ক্লিক করব তখন 1 মাইনাস হয়ে যাবে। মানে কি? 0-র চেয়ে ইন্ডেক্স যখনই ছোট হয়ে যাবে, 1 যদি মাইনাস হয়ে যায় তার মানে 0-র চেয়েও ছোট হয়ে যাবে।
তাই না? ব্যাপারটা কি বুঝলেন কিনা? আচ্ছা, তখনই কি করে দাও, আমরা এখন আবার বলবো যে ইন্ডেক্স তখন হয়ে যাবে, ইন্ডেক্স ইকুয়াল হয়ে যাবে প্লে লিস্টের যে লেন্থ তার চেয়ে 1 মাইনাস হয়ে যাবে। তাহলে প্লে লিস্ট ডট এখানে আমরা লেন্থ বলতে পারি মাইনাস হয়ে যাবে 1। কেন 1? আমরা যে 0 থেকে কাউন্ট করি এই জন্য 1কে আমরা মাইনাস করে দিই, একদম সহজ বিষয়। আচ্ছা, তারপরে কি চাও, এখানে কিন্তু এখন এক এক করে মাইনাস হবে, প্লে লিস্টের যে লেন্থ এক এক করে কিন্তু মাইনাস সে কিন্তু কাউন্ট করবে। কিন্তু কথা হচ্ছে যে লোডের মধ্যে তো আমরা এই যে লোড ফাংশনটা নিয়েছি, তাই না? তার মধ্যে আমরা এই ইন্ডেক্সকে আর্গুমেন্ট হিসাবে কিন্তু এখানে পাস করব। কেন পাস করছি আর্গুমেন্ট হিসাবে? সে তো জানবেই না, এই লোড ফাংশন তো জানবেই না যে এই লোডের মধ্যে আমরা কোন প্লে লিস্টটাকে অ্যাড করতে চাচ্ছি। এই যে মানে প্যারামিটারটা তাকে আমরা তখন নিয়েছিলাম, তাই না? এই প্যারামিটারটার মানেইটা তো এখানে কিন্তু আমরা বলে দিলাম যে এই যে ইন্ডেক্সটা থাকবে সেই ইন্ডেক্সকে তুমি ক্যারি করো। মানে এক কথাই শেষ। কোড যদি না বুঝেন একদম ঠান্ডা মাথায় লাইন বাই লাইন কোড আবার পড়তে হবে। যে আমরা এই ফাংশন নেওয়ার মানেই হচ্ছে যে আমরা ফাংশনের মধ্যে প্লেলিস্টটাকে দিয়ে দিয়েছি এই যে ওরিওর সোর্স আকারে। তারপর কি করেছি, এই যে আইটা রয়েছে, আমরা প্যারামিটার নিয়েছি আর্গুমেন্ট হিসেবে, আমরা বলে দিলাম যে এই যে আর্গুমেন্টটা, এই যেই আমরা ক্লিক করলে যে এক এক করে কমবে, এর মাধ্যমে যে এক এক করে এই গানটা যে এক এক করে মাইনাস মাইনাস হয়ে যাবে প্রিভিয়াস বাটনে ক্লিক করলে, তুমি কি করো, মানে সংটা রয়েছে তাকে তুমি ক্যারি করো। এই বিষয়টা আমরা এই ফাংশনকে এখানে বলে দিলাম। বুঝলেন কিনা ব্যাপারটা? লক্ষ্য করুন, ক্লিক করি, এই তো পরের যেই কি বলে পরের যেই সং, তখন কিন্তু সে মানে ক্লিক করার সাথে সাথে চলে আসলো। আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, এই তো চলে আসে। দেখতে পাচ্ছেন কিনা? আবার ক্লিক করুন 6 মিনিট 12, আবার ক্লিক করুন 5 মিনিট 2, আবার ক্লিক করুন 5 মিনিট 44, আবার ক্লিক করুন 7 মিনিট 5, আবার ক্লিক করুন 6 মিনিট 12, মানে পূর্বের আবার একই স্থানে চলে আসে কিনা? এখন বাজছে না, তাই না? এখানে ক্লিক করলে বাজতে হবে। তো বাজতে যদি হয় এখন এই ফাংশনের মধ্যে তাহলে বলে দিতে হবে। আমরা তো ফাংশনকে ধরে বলাই হয়নি আমাদের যে তুমি যখনই তুমি মানে তোমার মধ্যে যে আমরা আর্গুমেন্ট পাস করছি তখন তুমি প্লে হয়ে যাও, এই কথাটা তো আমরা বলেই দিইনি। তাহলে প্লে কে এখানে বলে দিন। জাস্ট এই কথাটা বলার সাথে সাথে এখন প্রিভিয়াস বাটনে ক্লিক করুন, আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন। বুঝলেন কিনা বিষয়টা? বুঝলেন কিনা? চলুন তাহলে এই বিষয়টাই সেম বিষয়টা আমরা নিচের দিকে আনি, ড্রপ ডাউন করি। তাহলে নেক্সট বাটনে ক্লিক করা হলে কি হবে? এখন আমরা এখানে নেক্সট বাটনকে উল্লেখ করি, এই হচ্ছে নেক্সট বাটন। তাহলে এখন কি হবে? প্লাস প্লাস, তাই না? এক এক করে বাড়বে। এখন কি হবে? এক এক করে বাড়বে। আচ্ছা, এখন তো এক এক করে বাড়বে, কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে যে ইন্ডেক্স গ্রেটার দেন অথবা ইকুয়াল। আচ্ছা, আমি লেখার চেয়ে কথা বলার চাইতে লিখলে সুন্দর বুঝবেন। এই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, তার মানে কি প্লে লিস্টের যে লেন্থ থাকবে, তাহলে আগে লিখি, প্লে লিস্টের লেন্থের চাইতে হয় সমান থাকবে, নয় কি হবে? ছোট থাকবে। তখন ইন্ডেক্স সমান সমান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। মানে একদম প্রথম যে গানটা সেটা আবার এখানে চলে আসবে, ইন্ডেক্স ইকুয়াল 0 হয়ে যাও। আর এখানে লোডের মধ্যে ইন্ডেক্সকে তো আগেই বললাম এটা আমরা পাস করে দিচ্ছি আর্গুমেন্ট হিসাবে। লক্ষ্য করুন, এখন এখানে ক্লিক করার সাথে সাথে বাজবে। আবার ক্লিক করি, এখানে আবার ক্লিক করি, এখানে আবার ক্লিক করি, আবার ক্লিক করি, এখন আমরা পজ করি, হচ্ছে কিনা? আবার ক্লিক করি। এই তো এটা নিয়ে একটু আপনারা একটু ঘাটাঘাটি করবেন, যদি না বুঝতে পারেন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব নেক্সটে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ। তো আশা করি যদি এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হন তাহলেই এই ভিডিও বানানো সার্থক। আর যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।